এই প্রবাসী ভাইটার মুখে যেই পরিস্থিতি করছেন আপনারা এটার জন্য আপনাদের দায় দিতে হবে। বলেন, প্রবাসী লাউঞ্জ তৈরি করে 50 টাকার কফি 15 টাকায় খাওয়াইলেন। এটা 15 টাকায় 50 টাকার কফি 15 টাকায় খাওয়াইলেন। এটা আপনাদের আপনার পরিবর্তন, এয়ারপোর্টে পরিবর্তন করছেন আপনারা। প্রবাসী লাউঞ্জ খুলে অনেক কিছু করে ফেলছেন। এটা প্রবাসী লাউঞ্জ বা প্রবাসীদের আপ্যায়ন করার নমুনা। এটা আপনারা পরিবর্তন করে ফেলছেন। আপনারা এয়ারপোর্টে অনেক কিছু করে ফেলছেন। এটাই আপনাদের রেমিটেন্স যোদ্ধাদেরকে আপ্যায়ন করার এটা একটা নমুনা। আমি মানলাম, আমি যে ওই ভাইটা প্রবাসী ভাই যিনি ধাক্কা দিছে বলতেছেন, যিনি সিভিল ডিফেন্স উনাকে ধাক্কা দিছে বলতেছেন, ধাক্কা দিল, কথা কাটাকাটি চলে, ধাক্কা দিল, ঠিক আছে, আপনি ওকে আইনি শাস্তি দিতে পারতেন। আপনার কাছে আইনের ধারা ছিল, আপনি আইনের লোক হয়ে বেআইনি কাজ কিভাবে করতে পারলেন? এই প্রশ্নের উত্তরটা আমাকে দিবেন। আপনি তার মুখে বা তার শরীরে যে আঘাতটুকু করছেন এটার দায় কিভাবে এড়াবেন বলেন? আপনি আইনের লোক হয়ে যদি বেআইনি কাজ শিখান, আপনারা 5-6 জন মিলে যদি, তার সাথে একজন নারীও ছিল দেখলাম, আইনের লোক হয়ে যদি বেআইনি কাজগুলা করেন আপনারা, তাহলে আপনাদের শিখে মানুষ কি শিখবে বলেন? আপনি একজন আইনের লোক হয়ে উনাকে এভাবে মারধর করলেন, একজন সন্ত্রাসী, তাহলে তাকে কিভাবে আপনি আইনের আওতায় নিবেন বলেন? সেও তো নিজের আত্মরক্ষার্থে বলবে। তাহলে আপনি একজন আইনের লোক, আপনি তাকে আইন কানুন শিখাবেন, রিল্যাক্সে থাকবেন, আপনি তাকে আইনিভাবে বিচারের কাঠগড়ায় কিভাবে নিয়ে যায় ওইটা চিন্তা করবেন। আপনি তা না করে 3-4 জন 5 জন মিলে আমার ভিডিওতে হয়তো বা পুরোপুরি ভিডিওটা দিতে পারলাম না কপিরাইটের কারণে, ভিডিওতে দেখলেন যে 4-5 জনে মিলি তার মুখে ঠোঁটে, দেখেন ফটোতে দেখেন, মুখে ঠোঁটে অবস্থা খারাপ করে ফেলছে। এই হলো আপনাদের যাদের রেমিটেন্স, যারা অক্লান্ত পরিশ্রম করে দিনের পর দিন কাজ করে, বছর পর বছর কাজ করে এই টাকাগুলা বাংলাদেশে সঞ্চয় করে, যেই টাকাগুলা বাংলাদেশে পাঠায়, বাংলাদেশের অর্থনৈতিক চাকা ঘুরে, আর ওই প্রবাসীদেরকে আপনারা এইভাবে মারতে একটু দ্বিধা করলো না? মানলাম আপনাদেরকে ধাক্কা দিছে, আপনাদেরকে মারে তো নাই, আপনাদেরকে সে তো পিস্তল বাইর করে নাই যে আপনি আত্মরক্ষার্থে তাকে মেরে ফেলবেন। সে পিস্তল বাইর করছে, আপনি তাকে আত্মরক্ষার্থে এভাবে